তুরস্কে খায়, স্পেনে খায়, দুবাই খায়, আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে। প্রিয় দর্শক, আজকে কথা বলতে চলেছি আমাদের প্রিয় অভিনেতা, টিভি সিরিজের প্রিয় অভিনেতা জীবন ভাইকে নিয়ে ও শিমুল শর্মাকে নিয়ে। আমরা ব্যাচেলর খ্যাত শিমুলকে সবাই চিনি। শিমুলের আলাদা একটা অডিয়েন্স আছে। শিমুলকে আমিও পার্সোনালি আমি তার বড় একজন ভক্ত। জীবন ভাই বোরহান ভাই, তারও আমি বড় একজন ভক্ত। অ্যাকচুয়ালি এই যে ব্যাচেলর টিম, অমি ভাই রিলেটেড যারাই আছে তারা সবাই কোনো না কোনোভাবে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, এটা সবাই আমরা জানি। তারা কিন্তু আমাদের প্রিয় ব্যক্তিত্ব। এবার হচ্ছে প্রিয় ব্যক্তিত্বরা যখন আপনার কোনো একটা কিছু ভুল জিনিসটাকে আপনাকে সঠিক বোঝানোর চেষ্টা করে, আর আপনি যখন এই ডিজিটাল জামানায় প্রযুক্তির সহায়তায় সম্পূর্ণ নিজেকে উন্নত বানিয়ে ফেলেছেন, ঠিক তখন আপনাকে কেউই ভোগাবুঝ দিতে পারবে না। যাই হোক দর্শক, কোকের বিজ্ঞাপন নিয়ে মোটামুটি একটা ট্রোলের শিকার হচ্ছেন জীবন ভাই ও শিমুল শর্মা, ও সাথে আপনারা পুনর্জন্মের একটি নাটক দেখেছিলেন, পুনর্জন্ম। তো ওইখানে রাফসান যেই ক্যারেক্টারটা থাকে, আরফান নিশোর একটা ছোট ভাই হিসাবে একটা ক্যারেক্টার প্লে করেছিল। এই ছেলেটার নামটা সম্ভবত নজরুল। এই ছেলেটার নামটা সঠিক আমার জানা নাই, জানার চেষ্টা করব। আর আরেকটা বিষয়, যখন মুসলিম বিশ্বে এরকম একটা অমানবিক কাজ চালাচ্ছে ইসরায়েল প্যালেস্তাইনের উপর, ঠিক তখন আমরা সাধারণ মুসলমান বা ধর্মপ্রেমী মুসলমান যারা আছি, তাদের সামনে প্রিয় ব্যক্তিত্বরা ফিলিস্তিনের বিপক্ষে গিয়ে ইসরায়েলের একটা পণ্য নিয়ে তারা ডিরেক্টলি মানুষের দ্বারে পৌঁছে দেওয়ার চেষ্টা করে, এই জিনিসটা কোনোভাবেই ভালো দেখা যায় না। তো দর্শক, আমি জাস্ট বলতে চাই এটাই, এই তিনজন ব্যক্তির জন্য ফিমেল 4-এর উপরে একটা ইফেক্ট পড়বে, এটা আমি কোনোভাবেই চাই না। কারণ অমি ভাই বরাবরই সুন্দর সুন্দর নাটক আমাদেরকে উপহার দিয়েছেন, ভবিষ্যতে আরও দিবেন। ফিমেল 4 তারই একটা ধারাবাহিকতা। তো ফিমেল 4-এর অনেকে বয়কটের ডাক দিয়েছেন, আমি জানি না এনারা কারা, তবে আমার মনে হয় এটি একটা চক্র কাজ করতেছে। যাই হোক, সর্বোপরি আমি এতটুকু বলতে চাই যে জীবন ভাইয়ের এই স্ক্রিপ্ট যাইনা শুইনা পড়াটা একেবারে উচিত হয় নাই। এক, দ্বিতীয় হলো শিমুল অনেক জ্ঞানী একটা ছেলে, স্ট্যামফোর্ডে পড়ছে অথবা স্ট্যামফোর্ডেই সে পড়ছে, সে একটা শিক্ষিত ছেলে। সে কিভাবে সে কিছুদিন আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, সে এই স্ক্রিপ্টগুলো দেখে সে কিভাবে এই অ্যাক্টিং রোলটা করলো, এটা বেমানান। আর জীবন ভাইকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনি যে বললেন যে এটা ফিলিস্তিনেই কারখানা, আপনি কি জানেন টোটালটা? কি জানেন? আমার মনে হয় না আপনি টোটালটা জানেন। যাই হোক, আপনাকে জানানোর জন্য আমি ছোট্ট একটা এই যে ফিলিস্তিনের যে কারখানাটা, এই কারখানাটা, কোকের কারখানাটা সম্পর্কে বিস্তারিত একটু বলতেছি। আপনার একটু দর্শক, আপনারা সবাই সহ একটু দেখেন। লাল জায়গাটা হচ্ছে আতারত। এই সময়ে ইসরায়েলের অন্যতম সব থেকে বড় একটা শিল্প অঞ্চল বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। তেজগাঁও যেমন ঢাকার শিল্পাঞ্চল, ঠিক তেমনি আতারত হচ্ছে জেরুজালেমের শিল্পাঞ্চল। তো দর্শক দেখলেন, আমি একটা জিনিস বলি জীবন ভাই, এমন কোনো স্ক্রিপ্ট রোল প্লে করা যাবে না যেটাতে আপনার ব্যক্তি ইমেজে হানা দেয়। ঠিক আছে, আপনি অনেক ভালো মানুষ, অনেক জেন্টাল মানুষ, অনেক জ্ঞানী মানুষ, আর কিছু বলার নেই আপনার। আপনি বাঙালির ইমোশন নিয়ে খেলবেন না। আপনি না শুধু এই আমাদের মিডিয়া পাড়াতে যারাই আছে সবার কাছে আমার জোর হাত অনুরোধ, পার্সোনালি বললাম, যে আসলে এরকম মানুষের ইমোশনে আঘাত হানার চেষ্টা করেন না, এটার ফলাফল খুবই খারাপ। আমার চ্যানেলটি নতুন, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।